অ্যাবাউট অল থিংস তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে আবারও এক নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ডিফারেন্সিয়েশন নিয়ে, যেটাকে বলা হয় অন্তর্কলজ বা অবকলন। তো অবকলন কি, তার গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন কেমন হয়ে থাকে, 11 এবং 12-এ তোমরা কি কি শিখবে, কোন জিনিসটা পড়লে তোমাদের সায়েন্সের যে 11-12-এর ম্যাথামেটিক্স রয়েছে সেখানে ডিফারেন্সিয়েশনটা ইজি হয়ে যাবে, বেসিক কনসেপ্ট কি, সংজ্ঞার সাহায্যে এবং ফর্মুলার সাহায্যে প্রতিটা বিষয় ইচ অ্যান্ড এভরি টপিক আজকের এই ভিডিওতে ফুললি আমরা কভার করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট অফ অল দেখো, আমি তোমাদেরকে জাস্ট কিছু কথা বলতে চাই। ডিফারেন্সিয়েশন কিভাবে আসলো, হোয়াট ইজ দ্য বেসিক কনসেপ্ট বিহাইন্ড দিস ডিফারেন্সিয়েশন, সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে? এবং সেটা আমি গ্রাফিক্যালি দেখাবো। তার আগে দেখো, অ্যাকচুয়ালি এই জায়গাটাতে যেটা লেখা রয়েছে x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু f অফ x ফাংশন এর অবকলন সহগ f ড্যাশ a, এটা। এবার দেখো, এখানে আমি একটা কথা বললাম, দুটো মাধ্যমে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন হয়ে থাকে। একটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ ডেফিনেশন, আর একটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। যেমন ধরো যে সাইন এক্স এর যদি ডেরিভেটিভ করা হয় তাহলে ডিরেক্ট কস এক্স হয়, কস এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স হয়। সেগুলো কিন্তু এই ফর্মুলা দ্বারা প্রুভ করা যাবে যে না সত্যি ওটা হয়, এটা প্রুভ করা যাবে, কারণ এটা হচ্ছে বেসিক। এবং সেটাকে ইউজ করে পরবর্তীতে ডিরেক্ট ফর্মুলা ব্যবহার করে তোমাদের ফিজিক্সের যে সমস্ত প্রবলেম রয়েছে দেখবে, সেগুলো ডিফারেন্সিয়েশন না জানলে অনেক প্রবলেম হবে, তার জন্য জানতে হবে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে দেখো, প্রথমত আমরা আগে আলোচনা করি এই পয়েন্টটা কি বলছে। x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু f অফ x একটা যদি ফাংশন হয়ে থাকে, যদি ফাংশন না জেনে থাকো তাহলে অবশ্যই কি করো, চ্যানেলে গিয়ে ফাংশন ব্যাপারটা কি সেটা জেনে নিও। y ইকুয়াল টু f অফ x ফাংশন এর অবকলন সহগ হলো f ড্যাশ a, এবং dy বাই dx x ইকুয়াল টু a বিন্দুতে যেটা বোঝায় f ড্যাশ a সেটা একই জিনিস বোঝায়, এবং লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h, এটা হচ্ছে বেসিক ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন। এবার দেখো, তার মানে কি বলছে দেখো, যে x এর সাপেক্ষে y এর পরিবর্তন কতটা সেটা x ইকুয়াল টু a বিন্দুতে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটা তোমাদেরকে বোঝাচ্ছে। সাপোজ দেখো, আমি আগে একটা গ্রাফ ড্র করি, ঠিক আছে? লাইক আমি এইভাবে একটা গ্রাফ নিচ্ছি, যেখানে দেখো সামথিং আমি গ্রাফটা ধরলাম এরকম একটা গ্রাফ, ওকে? তো এটা হচ্ছে x, এতটা x, এটা 0, ওকে? এটা হচ্ছে x আর এটা হচ্ছে y, এটা অ্যাক্সিস। এটা x এর সাপেক্ষে ফাংশন কতটা, f অফ x, ফাংশনটা হচ্ছে f অফ x। তার মানে দেখো, এতটা এসছে ওটা কি x, এবং তার সাপেক্ষে ফাংশনের যে ভ্যালু সেটা হচ্ছে f(x), ঠিক আছে? এবার আমি ভাবলাম যে চলো একটু আমরা বাড়িয়ে নিই, h পর্যন্ত বাড়াই, ঠিক আছে? তার মানে কি এটা কতটা নিলাম আমরা, h পর্যন্ত নিলাম, তাহলে পুরোটা তখন কি হয়ে গেল, x প্লাস h হয়ে গেল, তাই না? এই পুরোটা কতটা, x প্লাস h। h বাড়ার জন্য পরবর্তীতে ফাংশন যেটা হচ্ছে সেটা আবার এখানে হচ্ছে কি এই জায়গাটাতে হচ্ছে, ধরো। তার মানে কি এই জায়গাটা কি হচ্ছে, তার মানে f অফ x প্লাস h। তার মানে x প্লাস h এই পুরোটার জন্য ফাংশনের ভ্যালু হচ্ছে এটা, মানে এই পুরো ভ্যালুর জন্য ফাংশনের ভ্যালু হচ্ছে এটা, ওকে? এবার দেখো, যদি আমি এখান থেকে ডিরেক্ট এটা নিই, আমি এটা টানলাম, ঠিক আছে? এবার দেখো, এই বিন্দুতে যদি আমরা গ্রাফটা নিই, এইভাবে গ্রাফটা নিই, তো সেটা পরে বলছি। তাহলে এইটুকু কত হবে তাই বলো আমাকে আগে, এটা কত হবে? পুরোটা থেকে যদি তুমি এক্সটা বাদ দাও তাহলে তো বেরোবে, তাই না? মানে x প্লাস h থেকে এক্সটা বাদ মানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি x প্লাস h মাইনাস x, মানে h দাঁড়াচ্ছে, তাই না? আর পুরোটা কি হচ্ছে দেখো, পুরোটা হচ্ছে f অফ x প্লাস h, আর এটা হচ্ছে fx, মানে এইটুকু কত হবে, f অফ x প্লাস h মাইনাস fx, রাইট? তার মানে দেখো এটা কি হচ্ছে, f অফ x প্লাস h মাইনাস f অফ x। তো এটা হচ্ছে এইটুকু হচ্ছে এটা। এবার আমরা জানি যে অ্যাকচুয়ালি এই বিন্দুতে যেটা টানজেন্ট হয়ে থাকে, টানজেন্ট, ঠিক আছে? এই থিটা টানজেন্ট হয়ে থাকে, সেটাকে কিন্তু বলে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। মানে ডিফারেন্সিয়েশনের মেন জায়গা হচ্ছে কোনো একটা জিনিসের সাপেক্ষে তা অন্য কোনো জিনিসের পরিবর্তন, সেটা কোনো একটা বিন্দুতে হতে পারে, সেটা আলাদা ব্যাপার, বাট তার পরিবর্তন, চেঞ্জেসটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তার মানে কি দেখো, এই মানে x প্লাস h, h এর সাপেক্ষে এটার যে পরিবর্তন, বৃদ্ধি ঘটছে বা হ্রাস পাচ্ছে, এই যে ব্যাপারটা। তার মানে কি, যে এই যে dy বাই dx লিখলাম আমরা, ওকে? dy বাই dx এটা x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনের ভ্যালু, সেটা কি, লিমিট h টেন্ডস টু 0, দেখতে পেলে যে f অফ x প্লাস h সেটা হচ্ছে a সাপেক্ষে, মানে f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। তার মানে দেখো,
এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অক্স এর পরিবর্তন ঘটলো এইচ এর সাপেক্ষে, যখন এইচটাকে লিমিট কেন ধরা হচ্ছে, দেখো এই যে এইচ এর ভ্যালুটা নিয়েছি আমরা, এইচটা যে একটা সীমা নিয়েছি, তো এর তো আমরা নির্দিষ্ট ভ্যালু জানি না, তাই না? তো এইচ এর ভ্যালুটা 0 হতে পারে, 0 হলে তখন কি হয়ে যাবে, এটা তখন আনডিফাইন্ড হয়ে যাবে। 0 হয়ে গেলে এটা কি হয়ে যাবে, সামথিং বাই 0 মানে আনডিফাইন্ড হয়ে যাবে। তো ওই আনডিফাইন্ড কে দূরীভূত করার জন্য, ওটাকে ডিলিট করার জন্য, সরানোর জন্যই লিমিটের এই কনসেপ্টটাকে ইউজ করা হচ্ছে, যাতে আমরা লিমিট এর কনসেপ্ট ইউজ করে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কোনো আনডিফাইন্ড ভ্যালু বা অসঙ্গত যার মান আমরা বের করতে পারবো না, এরকম যেন কোনো ফাংশন না থাকে, তার জন্য কিন্তু এই লিমিটের এই জায়গাটাতে ইউজ হয়েছে। ঠিক আছে, মেনলি লিমিট জানতে পারলে, লিমিট কন্টিনিউটি যেটা তোমাদের ক্লাস 12 এ রয়েছে, বাট আমি এটা ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। তো লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন এগুলো হচ্ছে মেন জিনিস, তারপরে ইন্টিগ্রেশন এগুলো চলে আসে। ওকে, এন্ড দেন দেখো, তাহলে বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি ফাংশন আমি যে সূত্রটা এসছে তোমাদের বেসিক ফর্মুলাটা, সেটা কিভাবে এসছে বুঝতে পারলে। ওকে, এন্ড দেখো এই ফর্মুলাটা ইউজ করে আমরা জাস্ট একটা ম্যাথমেটিক্যালি প্রবলেম সলভ করি, তবে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এন্ড দেখো যদি তোমরা এই ফর্মুলাটা বুঝতে পারো, তবে কিন্তু প্রবলেম সলভ করতে গিয়ে একটু প্রবলেম হবে না। এবার জাস্ট আমি একটা প্রবলেম দিচ্ছি তোমাদের জন্য। তার মানে মেন ফর্মুলাটা কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, যে এফ ড্যাশ এ হচ্ছে এই বিন্দুতে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। দেখো আমাকে বলছে যে y ইকুয়াল টু হচ্ছে একটা sin x একটা ফাংশন, তো এর ডেরিভেটিভ বের করতে বলছে, ডিফারেন্সিয়েশন কার সাহায্যে, সংজ্ঞার সাহায্যে। মানে সংজ্ঞার সাহায্যে মানে কি, অ্যাকচুয়ালি এই ফর্মুলার সাহায্যে আমাকে বের করতে বলছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, কি করে বের করব, ডাইরেক্ট লিখি আমরা। দেখো যে y ড্যাশ, আমরা ডেরিভেটিভকে y ড্যাশ লিখতে পারি, ঠিক আছে, বা y1 ও লিখতে পারি, y ড্যাশ লিখতে পারি, বা এটা লিখতে পারি, উপরে দিতে পারো নিচেও দিতে পারো, জাস্ট আমি উপরে দিলাম। ওকে, এটা সমান কি, তাহলে আমরা জানি যে লিমিট h টেন্ডস টু 0। ওকে, তোমরা লিখবে যে x ইকুয়াল টু a বিন্দুতে বা যেটা কিছু একটা ব্যাপার থাকে, তো যাতে আমি ফর্মুলাতে তোমাকে কি ইউজ করতে হবে সেটা শেখাচ্ছি আমি। দেখো এফ অফ x প্লাস h মানে কি, এখানে x ছিল, তার মানে ফাংশনের যেহেতু ভ্যালু x প্লাস h এর জন্য, তার মানে কি হবে, sin x প্লাস h হবে, রাইট, sin x প্লাস h মাইনাস কি হবে, sin x বাই h। এটা হচ্ছে দেখো একদম ডিরেক্ট আমি ফর্মুলা থেকে পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই ফর্মুলা দিয়ে ইউজ করে, এর যে আমরা জানি কিন্তু অলরেডি ফর্মুলার সাহায্যে কি হয়ে যায়, sin x থেকে আমরা cos x পাই, তো সেটা বেরোচ্ছে, সেটা দেখবো আমরা। তার মানে দেখো লিমিট h টেন্ডস টু 0 যেটা ছিল আমি লিখে দিলাম নরমালি। আমরা ত্রিকোণমিতির কিন্তু অলরেডি ফর্মুলা জানি, আমি কিন্তু ভিডিও বানাইনি, বাট তোমরা অল্পকে জেনে নেবে যে ত্রিকোণমিতিতে এগুলো ফর্মুলা কি থাকে। এটা হচ্ছে sin c মাইনাস sin d, এর ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, 2 cos c প্লাস d বাই 2, আর হচ্ছে sin c মাইনাস d বাই 2, মানে কি এটা প্লাস এটা বাই 2, sin c মাইনাস d, এটা মাইনাস এটা বাই 2, তার মানে কি দেখো 2 cos c প্লাস d মানে এটা প্লাস এটা বাই 2, মানে x প্লাস h বাই 2, মানে 2x প্লাস h বাই 2। ওকে, এন্ড sin এটা মাইনাস এটা মানে x আউট হয়ে গেল, তাহলে h বাই 2, এটা হচ্ছে পাচ্ছি আমরা, এবং h পেলাম। এবার এটা তো জাস্ট আমরা ফর্মুলা ইউজ করে পেলাম। পরবর্তী কি করতে পারি, যেহেতু লিমিটের কনসেপ্ট আছে, তার জন্য লিমিটের কনসেপ্টের জন্য h টাকে আমরা ইউজ করতে পারি খুব ইজিলি। কেমন ভাবে, দেখো আমরা লিমিট h টেন্ডস টু 0, 2 টাকে আমরা বাইরে নিয়ে আসলাম, cosটাকে রেখে দিচ্ছি আমরা এখানে ভিতরে, cos 2x প্লাস h বাই 2, এবং লিমিট আমরা জানি অলরেডি যে একটা কনসেপ্ট আমরা দেখেছিলাম, যে লিমিটটাকে আমরা দুই জায়গাতে নিয়ে যেতে পারি, কোনো আমাদের অসুবিধা হয় না, এটা হচ্ছে আমাদের ফর্মুলার প্রপার্টিতে রয়েছে। এবার sin h বাই 2 রয়েছে, h বাই 2, আর এখানে h রয়েছে। দেখো উপরে কিন্তু এই 2 ছিল, তাহলে সেই 2টাকে আমরা যদি নিচে নিয়ে চলে আসি, তাহলে এই 2টাকে আউট করে দিলে এটাকে h বাই 2 আমরা লিখতে পারি। আর দেখো এই যেহেতু এটা আর এটা সেম রয়েছে, তো আমরা একটা ফর্মুলা জানি, যদি h টেন্ডস টু 0 হয়, তাহলে sin x বাই x হলে সেটার মান 1 হয়ে যায়, তার মানে এই ভ্যালুটা কি অ্যাকচুয়ালি 1 বেরিয়ে চলে আসছে। তার মানে দেখো 1 বেরিয়ে গেল, আমি ভাবলাম এটা কথা ভাবি, যদি এখানে h এর মান তুমি 0 দাও, চেঞ্জ হবে কি, কিচ্ছু চেঞ্জ হবে না। দেখো তাহলে কি হবে, যদি 0 বসিয়ে দাও, তাহলে কি হবে, cos 2x প্লাস 0 বাই 2, মানে হচ্ছে cos x বেরোচ্ছে। তার মানে দেখো sin x এর যে ডেরিভেটিভ সেটা কত হচ্ছে, এই যে sin x এর ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ কত বেরোচ্ছে, cos x। আমরা কিন্তু ডাইরেক্ট সংজ্ঞার সাহায্যে বের করলাম এটা, যদি ফর্মুলার সাহায্যে বের করতাম তাহলে কি হতো, এইভাবে লিখতাম d বাই dx sin x, এটা কি হয়ে থাকে ডাইরেক্ট cos x, আমরা এইভাবে লিখে দিতাম
যেটা তোমাদের ক্লাস 12-এ এরকম ভাবে আমরা মুখস্থ করে নেব। কিন্তু এটা তোমাদেরকে জানতে হবে, কারণ ক্লাস 11-এর ক্ষেত্রে বেসিক কনসেপ্টগুলো যদি না জানো তাহলে কিন্তু প্রবলেম হবে যে কিভাবে হচ্ছে, এই যে ব্যাপারগুলো একটু জানতে হবে, আদারওয়াইজ তো প্রবলেম ক্রিয়েট হবে। কিন্তু এটা বেশি তোমাদের কাজে লাগবে উইথ দ্য ফর্মুলা, মানে sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ sin x, sec x এর ডেরিভেটিভ sec x tan x, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো এগুলো খুবই কাজে লাগবে ফর্মুলাগুলো। বাট তোমাকে আমি ডেফিনেশনটা বললাম, ডেফিনেশনটা কিভাবে এসেছে, ফর্মুলাটা কিভাবে এসেছে, তারপর ফর্মুলা প্রয়োগ করে কিভাবে অঙ্ক সলভ করতে হবে সেটা আমি বললাম। এবার তোমাদেরকে আমি জাস্ট আলাদা একটু কথা বলি ডিফারেন্সিয়েশনের ব্যাপারে, যেগুলো তোমাদেরকে বইয়ে রয়েছে, যেগুলো করতে হবে পরবর্তীতে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের জন্য বা আদার্স যেগুলো রয়েছে সেটার জন্য। আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে লিমিটের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, কিন্তু ডেরিভেটিভের ক্ষেত্রেও একটা সেম জিনিস রয়েছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ওকে, তো ওটা কি জিনিস দেখো। তো যখন বলবে যে কোনো একটা ফাংশন এটা ডেরিভেটিভ কিনা, তো ডেরিভেটিভের অস্তিত্ব আছে কিনা এটা জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তো কি করে বের করবো আমরা? দেখো লিমিটের অস্তিত্ব বের করার সময় আমরা কি করতাম, যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x আর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x। এই ভিডিওটা যদি না দেখে থাকো তো অলরেডি দেখে নাও, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছি, সেখানে আমি এগুলো কনসেপ্টগুলো ডিসকাস করেছি। যদি এই দুটো ফাংশনের ভ্যালু যদি যেটা বেরোচ্ছে ফাংশনের ভ্যালু, দেখো এই 0 প্লাস মানে 0 পরবর্তী এবং 0 আগে যদি ভ্যালুটা যদি সমান হয় তবে অস্তিত্ব আছে, আর যদি না হয় তাহলে অস্তিত্ব নাই। তো সিমিলারলি ভাবে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা কি বলবে? লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কি, ডাইরেক্ট এল আর, ঠিক আছে? তুমি এল আর দিতে পারো লেফট হ্যান্ড ডেরিভেটিভের জন্য, অনেক কিছু দেয়। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ ডাইরেক্ট তুমি লিখে কি করবে, এখানে যে এটা h টেন্ডস টু 0 রয়েছে সেটা জায়গাতে কি হবে, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, আর যা ছিল উপরে তাই f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। এবার যদি কি হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সরি এটা d দাও বেস্ট হবে, ld আর এটা হচ্ছে rd। তো লিমিট কি হবে, এটা h টেন্ডস টু 0 প্লাস f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। তো ডেরিভেটিভের অস্তিত্ব তখনই থাকবে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কি হয়, সমান হয়ে থাকে। এটা পরস্পর যদি সমান হয়ে থাকে তবে সেটার কি রয়েছে, ডেরিভেটিভের অস্তিত্ব রয়েছে, ডেরিভেটিভের অস্তিত্ব আছে আমরা বলতে পারবো, ঠিক আছে? অস্তিত্ব আছে তা বলতে পারবো, ঠিক আছে? অস্তিত্ব আছে তা আমরা বলতে পারবো। কি সব লিখলাম আমি জানি না, বাট বুঝতে পারলেই হবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভের সঙ্গে সমান হয় তবে বলা যাবে যে ডেরিভেটিভের অস্তিত্ব রয়েছে। আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করেই করব, এবং কোনো একটা বিন্দুতে বলে দিলে সেই বিন্দুটা আমরা এখানে জাস্ট পুট করব। যেহেতু x ইকুয়াল টু a বলেছে, তার মানে তোমাকে কি করতে হবে, এখানে a প্লাস h হবে আর এখানে a হবে। কারণ জাস্ট আমরা ভ্যালু যদি পুট করে দিয়েছি তার মানে x এর জায়গায় তোমাকে কিন্তু a বসাতে হবে, সরি এটা a বসাতে হবে, না হলে কিন্তু অ্যাকচুয়ালি ভুল হয়ে যাবে। ওকে, বাট একই ব্যাপার, যদি তুমি x রেখে দাও তাহলে কিন্তু ডাইরেক্ট x প্লাস h ঠিক আছে, নো প্রবলেম। ওকে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার তোমাদের কি বলি যে ক্লাস 11 এর জন্য এতটাই আছে, বেশি কিছু নেই, জাস্ট নরমালি ভাবে ডেরিভেটিভের যে কনসেপ্ট, গ্রাফিক্যালি কনসেপ্ট, তার সঙ্গে সঙ্গে ফর্মুলা ইউজ করে কিভাবে অঙ্ক সলভ করতে হবে। এর মধ্যে কিছু এক্সট্রা কিছু অঙ্ক রয়েছে জাস্ট ইনভার্স ফাংশনের জন্য, যদি সেগুলো অসুবিধা হয় আমি তো পরের প্রবলেমগুলো করাবো। কিছুটা প্রবলেম আমি বই থেকে অবশ্যই করাবো। ফর্মুলা বেসিসেরও কিছু অঙ্ক আছে সেগুলো আমি করাবো। জাস্ট আমি তোমাদেরকে এই কনসেপ্টটা বললাম। আর ফর্মুলা বেসিসের ক্ষেত্রে দেখো, ফর্মুলা আমি বলে দিয়ে কোনো লাভ হবে না, জাস্ট তোমাদেরকে বই থেকে মনে অ্যাকচুয়ালি বারবার পড়ে আর অঙ্ক সলভ করার সময় তো অটোমেটিক এটা মুখস্থ হয়ে যাবে, চাপ নেই, ব্যাপার নাই। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর মাইনাস sin x, tan x এর sec x square x, এই যে ব্যাপারগুলো দেখো আমি বলছি, আমি অলরেডি জানি বলে দ্যাটস ওয়াই তুমি পারবে, ইউ ক্যান ডু ইট অলসো, নো প্রবলেম। অ্যান্ড দ্যাটস ওয়াই এভাবে যদি প্র্যাকটিস করতে থাকো, কনসেপ্টগুলো মানে কাজে লাগাও। আর আমি একটা কথা বলবো তোমাদের মধ্যে সবথেকে বড় প্রবলেম কি জানো, তোমরা বইয়ের অনুসরণী বাদ দিয়ে উদাহরণগুলো করো না, আগে অনুসরণী করো, ভয় করো। তো দ্যাটস ওয়াই ইউ নিড টু ফার্স্ট সলভ এক্সাম্পলস, then you can be able to solve any questions, any problem from the exercise. So that's why you need to take care of yourselves and solve examples. So এক্সাম্পলটা সলভ করো, দেখো বাকিগুলো ইজি হয়ে যাবে, গ্যারান্টি। বাস আমি বলছি সিরিয়াসলি বলতে, আমি আমার সময়তে করতাম না, অনেক প্রবলেম ক্রিয়েট করতাম, লাইক পড়তাম না ঠিকভাবে, বাট একটা জিনিস করতাম কি, অঙ্কের এক্সাম্পলগুলো সলভ করতাম। দ্যাটস ওয়াই আমার 70 to 80% প্রবলেম আমার কাছে ইজি হয়ে যেত। তুমিও করো, তুমি পারবে, গ্যারান্টি দিচ্ছি। সো এটাই ছিল ডেরিভেটিভের মেন কনসেপ্ট, মেন ফান্ডা। আর জাস্ট আমি দেখো দুটো তিনটে জিনিস লিখে দিচ্ছি আমি তোমাদেরকে,
যে ডি বাই ডিএক্স, এখানে একটা জিনিস থাকে এক্স টু দি পাওয়ার এন, এটা ডেরিভেটিভ হয়ে থাকে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা খুবই কাজে লাগে, এটা হচ্ছে খুবই কাজে লাগে তোমাদের। এরকম ধরো কিভাবে ইউজ করবে, যে ডি বাই ডিএক্স রয়েছে এক্স টু দি পাওয়ার 5, এটা ডেরিভেটিভ। তো কি করে করবে, তার মানে কি এখানে এন ছিল তাই এন ছিল, মানে 5 ছিল মানে 5 আসবে এখানে, আর এখানে এক্স ছিল এন মাইনাস ওয়ান মানে কি 5 মাইনাস ওয়ান, তার মানে কি হবে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তো এরকম ফর্মুলা থাকবে, ইজিলি ফর্মুলা ইজিলি তোমরা করতে পারবে। বাট আমি ডেরিভেটিভের আরেকটা পার্ট নিয়ে আসছি, সেখানে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো। অ্যান্ড আমার কাছে দেখো এই ইউটিউব চ্যানেলে আমাদের যে অ্যাবাউট অল থিংস পরিবার রয়েছে, তো আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব যে মেবি 760 সামথিং সাবস্ক্রাইবার রয়েছে, এটাকে একটু বাড়িয়ে নিয়ে চলো। অ্যান্ড আই থিঙ্ক উই ক্যান ডু ইট, আমরা অনেক কিছু করবো আগে। অ্যান্ড যদি তোমাদের হেল্প পাই তো অবশ্যই 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 আমি প্রচণ্ড টাইম দেবো, ইনভেস্ট করবো, অ্যান্ড তোমাদের সঙ্গে সাথে থাকবো ইনশাআল্লাহ। অ্যান্ড এতটাই, যদি ভালো লাগে তো ইউটিউব চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটি প্রেস করে রেখো, এবং ক্লাস 11 যতটা সম্ভব আমি আস্তে আস্তে ভিডিও বানিয়ে যাবো, বাট মেবি টাইম লাগতে পারে। অ্যান্ড ভাবছো স্যার 2-3 দিন পরে ভিডিও দিচ্ছেন, কারণ হচ্ছে পাশে কিছু ফাংশন হচ্ছিলো, দ্যাটস অনেক নয়েজ হচ্ছিলো, তাও ওর মধ্যে তো ভিডিও বানানো সম্ভব হবে না, তাই বানাতে পারিনি। এক্সট্রিমলি সরি ফর দিস, বাট ভিডিও আসছে আবারও। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই, টেক কেয়ার yourselves and your family, and learn here and grow yourselves. Thank you so much. Bye.